আজকে এই জায়গায় এসে বলতেছি যে ওই দিনের মার মার কথাটাই ঠিক ছিল। মা তো তো আমার মা এই ভিডিওটা দেখবে কিনা আমি জানি না। আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি এই ছেলেটার জন্য, Sure. আর দিতে চাই না। রিসেন্ট ব্রেকআপ হওয়ার রিজনটা বলছি। মানে বাসার নিচে এসে সেদিন হঠাৎ করে বলছে যে স্টুডিওতে আর যাওয়া যাবে না, আমার অফিসে এত যাওয়া যাবে না, দারোয়ান একটু মাইন্ড করে তোমাকে নিয়ে। তখন ভাবলাম ওকে ঠিক আছে, আমি এমনিতেও তো যাই না, মাসে 3 মাসে 4 আমার মাসে। স্টুডিওতে, নিজের হ্যাঁ, স্টুডিওতে আসতে অসুবিধাটা কই? নিজের যদি গার্লফ্রেন্ড এটার থাকে। পিছনে তো কারণ আছে না, কারণ তো একটা আছে। তারপরে বললো যে দারুণ মাইন্ড করবে তো একটুখানি কম যেও। আমি হাসি দিয়ে উড়িয়ে দিয়েছি যে ঠিক আছে, ওকে ফাইন। আমি এমনিতেও তো 5-6 মাস পর পর কোনো কাজের পারপাসে কোনো ভয়েস টয়েস দেওয়া থাকলে যাই। আর সব থেকে বড় কথা হচ্ছে এই 9 বছরে আমি ওর থেকে এতটুকু ফায়দা নিইনি ভাইয়া। যদি 10টা গান করেও বছরে ওর থেকে করতাম গার্লফ্রেন্ডের দাবি হিসাবে, তাও তো আজকে ছিল। আমার 100 গান থাকতো। কিন্তু আমি একটা গানও করিনি, 2টা গান করেছিলাম। কিন্তু আমি মোটামুটি ওকে সাপোর্ট করেই, টাকা পয়সা দিয়েই করেছি। ও নিজে দিয়ে করেনি এই কথা বলতে পারবে না। ওকে। এটা আমি ওকে খোটা দিচ্ছি না, জাস্ট বললাম। তারপরে বললাম যে ঠিক আছে যাব না, ওকে যাও, যাব না।